পরিচয় হবে ইমাম মাহাদি মাহাদি মাহাদি। অতএব এই রক্তটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। হযরত হুজুর গাউসে পাক 18 পারা মুখস্থ করে আসলেন, কারণ তার মা তাকে পেটে ধারণ করে প্রতিনিয়ত কোরআন পড়তেন। ওই কোরআন পড়ার কারণে আল্লাহ তাকে কোরআনের হাফেজ বানায় দুনিয়াতে পাঠাইছেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমি মানুষত্বনার ভিতরে আছে কিনা, আমি প্রকৃত মানুষ হয়েছি কিনা, মুসলমান আরো পরে আসে। আল্লাহ মুসলমানের সীমানা আরো অনেক ঊর্ধ্বে, মুসলমানের মর্যাদা আরো অনেক ঊর্ধ্বে। কোরআন বলতেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, तमाम সৃষ্টির মধ্যে তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি, শ্রেষ্ঠত্বের উচ্চ আসনে আমি আসীন করেছি। तमाम উম্মত থেকে তোমাদেরকে 70 গুণের মর্যাদা আমি রাব তোমাদেরকে মর্যাদাবান করেছি। এই উম্মতের মর্যাদা দেখে সমস্ত নবীরা বলেছিল, ইয়া রাব্বি আমাদেরকে আখিরি নবীর উম্মত বানিয়ে দেন। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম কিতাবধারী নবী হওয়ার পরও, 4 জন বিশিষ্ট রাসূলের মধ্যে একজন রাসূল হওয়ার পরও তিনি বারবার বলতেন, ইয়া রাব্বি আমাকে আখিরি নবীর উম্মত বানিয়ে দেন, উম্মত বানিয়ে দেন, উম্মত বানিয়ে দেন, উম্মত বানিয়ে দেন। দোয়া করতে করতে আল্লাহ রাজি হয়ে গেলেন, ঈসা নবীকে এই নবীর উম্মত বানিয়ে দিলেন। এই উম্মতের দাম কত হতে পারে? আরে মানুষ আগে হন, মুসলমান পরে হন। এই উম্মতের এত মর্যাদা আল্লাহ দিয়েছে, এই উম্মত নিজের মর্যাদা নিজে বোঝে না, মসজিদের জুতা চুরি করে খায়। খুব মনোযোগ দিবেন, কথাগুলি শুনবেন। শেরপুরের মুসলমান, ওই মায়ের রেহেমের ভিতরে আমি বড় হতে লাগলাম। যখন 120 দিন সময় হয়ে যায় মায়ের রেহেমে, 4 মাস, ঠিক তখনই রুহু নামক ইঞ্জিনটা আল্লাহ রুহের জগৎ থেকে এনে মায়ের পেটের মধ্যে আল্লাহ ফিট করে দিলেন। ওই সময় আল্লাহ জিবরাইলকে ডাকতে বলে, জিবরাইল 4টা জিনিস তুমি আমার বান্দার জন্য নির্ধারিত করে দাও। 1 নম্বরে হায়াত, কতদিন দুনিয়াতে সে বেঁচে থাকবে, কোন জায়গায়, কোন স্থানে, কোন সময়ে, কোন মুহূর্তে, কোন ভাবে সে মৃত্যুবরণ করবে, আমার বান্দার জন্য তুমি এটা লিখে দাও। এই জন্য মৃত্যু যেখানে আছে বান্দা সেখানে মরতেই যাবে, কোনো রাস্তা নাই। আহা, মায়ের রেহেমের ভিতরে ওইভাবে আল্লাহ বড় করতে থাকেন আমাকে। যে নারী মা হয়েছে, সন্তান জন্ম দিয়েছে, এই নারী জানে মার কত ব্যথা। মা কি জিনিস, এ যুবক আপনি বুঝে যাবেন আজ।